ঢাকায়ও লোডশেডিং হবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি। ফের বাড়ল বাস ভাড়া। ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক। তেল নিতে গিয়ে ইউএনওর চর খেলেন যুবক। টপ অ্যাঙ্গেল ভিডিও বিষয়ে পোস্ট দিয়ে ডিলিট করলেন পরিমণি। চোরকে মারধরের বদলে পড়ানো হলো নামাজ। ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগলো তৃণমূলের, মন্তব্য মোদির। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঢাকায়ও লোডশেডিং হবে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। কৃষি খাতে সেচ নির্বিঘ্ন রাখতে এবং শহর গ্রামের বৈষম্য দূর করতে রাজধানীতে পরীক্ষামূলক 110 মেগাওয়াট লোডশেডিং এর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে প্রতিমন্ত্রী জানান 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 14,126 মেগাওয়াট। এছাড়া দৈনিক গ্যাসের ঘাটতি 1,164 মিলিয়ন ঘনফুট। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই এই সংকট। পর্যাপ্ত অর্থ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে দ্রুত গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না। তবে দুটি বিদ্যুৎ কেন্দ্র সংস্কার শেষে 7 দিনের মধ্যে পরিস্থিতি সহনীয় হবে। জনগণের এই কষ্টের জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। জ্বালানি সংকট নিরসনের সুপারিশের জন্য কমিটি গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী। সংসদে এজন্য বিরোধী দল থেকে 5 জনের নাম চেয়েছেন তিনি। 10 সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটিতে বিএনপির পক্ষ থেকে ইকবাল হাসান মাহমুদ ও অনিন্দ ইসলাম অমিত সহ 5 জনের নাম প্রস্তাব করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে জ্বালানি মন্ত্রীর নাম প্রস্তাব করেন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান একে সংসদের নবযাত্রা হিসেবে সাধুবাদ জানিয়ে দ্রুত নাম দেওয়ার আশ্বাস দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি ও বিরোধী দলের এমন সমন্বয় জাতীয় সমস্যা সমাধানে জনগণের মনে আশার সঞ্চার করবে। ফের বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে 11 পয়সা। সর্বনিম্ন ভাড়া 10 টাকা অপরিবর্তিত রেখে এই সিদ্ধান্ত জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। সিদ্ধান্তটি শুধু ডিজেল চালিত বাসের জন্য, বাড়ছে না সিএনজি চালিত যানের ভাড়া। রেলওয়েতে ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান শেখ রবিউল আলম। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারে ভাড়া বেড়ে 2.53 টাকা এবং দূরপাল্লার পথে 2.23 টাকা হয়েছে। 18 এপ্রিল জ্বালানির দাম বাড়ার পর এই সমন্বয় করা হলো। তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। এর আগে ভাড়া বাড়ানো হয়েছিল 2022 সালে। ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় আটক করা হয়েছে এক যুবককে। এমন অভিযোগ বগুড়ার শেরপুর থানার এসআই রোকসানার বিরুদ্ধে। ভুক্তভোগীর নাম নূর মোহাম্মদ মামুন। তার দাবি, ব্যক্তিগত প্রয়োজনে থানায় গিয়ে ওই নারী পুলিশকে ম্যাডাম সম্বোধন করলে অসন্তোষ প্রকাশ করে গালিগালাজ করেন। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রায় 1.5 ঘন্টা আটকে রাখার পর মুচলেকা নিয়ে ছাড়া হয়। একাধিক ব্যক্তি একই কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সহকর্মীরাও তার মেজাজ নিয়ে অস্বস্তিতে আছেন বলে জানা গেছে। তবে অভিযুক্ত এসআই রোকসানার বক্তব্য পাওয়া যায়নি। তেল নিতে গিয়ে ইওনোর চর খেলেন যুবক, এমন একটি ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের লুবানা ফিলিং স্টেশনে। জানা গেছে, চাপারহাট কলেজের শিক্ষক গোলকচন্দ্র অসুস্থ থাকায় মোটরসাইকেলে তেলের জন্য গ্যারেজ কর্মচারী নদীকে ফুয়েল কার্ড সহ পাম্পে পাঠান। কিন্তু কার্ডের ছবির সাথে মিল না থাকায় নদীকে থাপ্পড় মারেন ইওনো শামিমা আক্তার জাহান। কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে চপেটাঘাত করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে ওই শিক্ষকের মোটরসাইকেল ও ফুয়েল কার্ডের সত্যতা প্রমাণিত হয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন ইওনো। কিন্তু ভুক্তভোগী বিনা অপরাধের লাঞ্ছনার বিচার চেয়েছেন। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। অশালীন ভিডিও বিষয়ে সিয়ামের স্ত্রীর পক্ষে পোস্ট দিয়ে ডিলিট করলেন পরিমণি। ঘটনার সূত্রপাত একটি অনুষ্ঠানে, যেখানে সিয়ামের স্ত্রী অবন্তীকে ওপর থেকে ভিডিও করা হয়। টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করার অনুরোধ জানালে একদল কন্টেন্ট ক্রিয়েটর তা অমান্য করেন। এতে অবন্তী আঙুল তুলে হুঁশিয়ারি দেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। তার এমন সাহসী অবস্থানের সমর্থনে ফেসবুকে পোস্ট দেন পরিমণি। সেখানে তিনি ভিডিও নির্মাতাদের সমালোচনা করেন। অভিযোগ করেন, পর্দার সামনে যারা নিয়মিত থাকেন তারা সবাই এই ধরনের পরিস্থিতির শিকার হন। তবে কয়েক ঘন্টা পরেই সেই পোস্টটি ডিলিট করেন তিনি। চোরকে মারধরের বদলে পড়ানো হলো নামাজ। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের একটি হাফিজিয়া মাদ্রাসায়। জানা গেছে, দান বাক্স ভেঙে টাকা চুরির সময় হাতে নাতে ধরা পড়েন তিনি। উত্তেজিত জনতা তাকে মারধর করতে চাইলে বাধা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। তাকে আঘাত নয়, বরং বুঝিয়ে অজু করিয়ে মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা করা হয়। মাদ্রাসার মুহতামিম জানান, শাস্তির চেয়ে সংশোধনই বড়। এই ঘটনায় নিজের ভুল স্বীকার করেছে ওই যুবক এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছে। অনুশোচনা দেখে তাকে সৎ পথের উপদেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান মুহতামিম।
ঝালমুড়ি খেলাম আমি আর ঝাল লাগলো তৃণমূলের, এভাবেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ মোদীর। তিনি বলেন, শুনেছি ঝালমুড়ি অনেককে বড় ধাক্কা দিয়েছে। বিজেপি জিতলে রাজ্যে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে। কৃষ্ণনগরের জনসভায় টিএমসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ভারতের প্রধানমন্ত্রী। তার দাবি, 50 বছরে পশ্চিমবঙ্গ এমন শান্তিময় নির্বাচন দেখেনি। সচরাচর এখানে ভোটের সময় ব্যাপক সহিংসতা হলেও এবার ইসি তা হতে দিচ্ছে না। তবে বক্তব্যের মূল আকর্ষণ ছিল মোদীর সাম্প্রতিক ঝাড়গ্রাম সফর, যেখানে রাস্তার পাশে দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। ওই ভিডিওকে সাজানো নাটক অভিহিত করেন মমতা। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।